শুভরাত্রি বন্ধুরা। দেখো আজকে আবার একটা নতুন মাটনের রেসিপি নিয়ে তোমাদের কাছে এসেছি। তো তার জন্য এখানে আমি একটু মাটন, তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা, এখানে বেশ রেওয়াজি চর্বি আলা মাংস এনেছে। আর তার জন্য এখানে কেটে নিয়েছে হচ্ছে পেঁয়াজ, টমেটো আর আদা রসুনের পেস্ট আছে। আর সর্ষের তেল তো লাগবেই, সর্ষের তেল নেব আমি। আর এখানে আছে কিছু গোটা গরম মশলা। এই যে গোটা গরম মশলার মধ্যে নিয়েছি ধনে, এলাচ, শুকনো লঙ্কা আর তেজপাতাটা আমি নেব। তো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একটু বেশ অনেকটাই দেব তেলটা। তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এই গোটা মশলাগুলো। গোটা গরম মশলার ফোড়নটা দিলে না বেশ ভালো গন্ধটা আসে মাংসে। ধনেটা কে কে ব্যবহার করো জানি না, তবে ধনেটা আমি দিই। ধনেটা দিলে বেশ একটু অন্যরকম ফ্লেভারও আসে। তো যাই হোক, এটা এখানে গরম হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। অনেকটাই পেঁয়াজ অ্যাড করেছি আমি, তার কারণ আলু দিইনি, তো আলুটা দেবো না। তো আলু দেবো না, কিন্তু গ্রেভি দরকার একটু। তো এখানে পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে আসে তার জন্য নুনটা আমি দিয়ে দিলাম। যতটা পরিমাণ লবণ লাগবে আমি ততটাই এখনই দিয়ে দিলাম। নুনটা দেওয়ার ফলে কি হবে, পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো দেখো আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়েই গেছে। এবার আমি এখানে আদা রসুনের পেস্টটা দেব। আজকে আর আগে থেকে ম্যারিনেট করে রাখিনি, একেবারেই আমি এখানে করে দিচ্ছি। তো আদা রসুনের পেস্টটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। এর সাথেই আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। আমি বারবারই বলি যে আমাদের বাড়িতে একটু ঝালটা বেশি খাওয়া হয়, তো ওই জন্য লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়ে দিলাম। হলুদ দিলাম, আর একটু কালার আসার জন্য এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। তা দিলে রংটা খুব সুন্দর হয় দেখতে। আর মাটন একটু লাল লাল না দেখতে হলে ভালোও লাগে না। এখানে মশলা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবারে এখানে টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটোটার যা জল আছে তাতে একসঙ্গে মশলাটা আর একটু ভাজা হবে। অনেকটা শুকিয়ে এসেছিল বন্ধুরা, তাই জন্য টমেটোটা দিয়ে দিলাম। টমেটোতে তো একটু জল থাকে, ওর রসটা। তো দেখো টমেটোর জল দিয়ে একটুখানি ঠিক হয়ে গেছে। এবারে এটা থেকে যখন তেল ছাড়বে আস্তে আস্তে ভাজা হয়ে গেলে, তারপরে আমি মাটনটা এর মধ্যে দিয়ে দেব। দেখো বন্ধুরা, এখানে মশলা আমার ভাজা হয়ে এসছে। এবার আমি এখানে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে নিয়েছি, দিয়ে এবার এই পুরো মশলাটা মাংসের সাথে মেলাবো। তো দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর এটা খুলেছি, অনেকক্ষণ বলতে 2-4 মিনিট পর। তো আমার মাংসটা এখানে অনেকটা হয়ে এসছে। এই পর্যায়ে তোমাদের একটা টিপস দিয়ে দিই। ধরো অনেক সময় হয় কি, একটু তাড়াতাড়ি তোমাকে রান্নাটা করতে হবে, কিন্তু মাটন তো একটু সিদ্ধ হতে দেরি হয়। তো সেই পর্যায়ে তোমরা যদি একটু কাঁচা পেঁপে কেটে যদি এর মধ্যে দিয়ে দাও, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি মাংসটা গলেও যাবে আর খেতেও সুস্বাদু হবে। তো আমি এখানে দিয়ে দিয়েছি কাঁচা পেঁপে।
4 টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি এর মধ্যে একটু জল দেব যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধও হয়ে যায় আর একটু যাতে গ্রেভি হয় তার জন্য। তো চলো আমি ঢেকে রাখছি এখন। দেখো বন্ধুরা অনেকটাই হয়ে এসছে মাংসটা, এবার এখানে একটু জল দেবো আমি। জলটা দিলে মাংসটা আরও ভালোভাবে সিদ্ধ হবে আর গ্রেভিটাও আসবে। তোমরা কারা কারা এইভাবে রান্না করো কমেন্ট বক্সে জানিও, আর এর থেকে অন্যরকমভাবেও নিশ্চয়ই অনেকেই করো, তো সেগুলো আমাকে জানিও তোমরা কীভাবে করো, তাহলে আমিও সেইভাবে করবো। আর তোমাদের যদি আমার করার পদ্ধতিটা পছন্দ হয়ে থাকে তোমরাও করতে পারো এইভাবে। যাই হোক এখানে একটু জল দিচ্ছি এবার আমি। এই জলটা আস্তে আস্তে শুকিয়ে যাবে যখন, তখন মাংসটা অনেকটাই হয়ে যাবে। অনেকটা কেন বলতে পারো, হয়েই যাবে। ঠিক আছে, তো এখানে মাংসটা এবার আস্তে আস্তে রান্না হোক এই অবস্থায়। বন্ধুরা দেখো মাংসটা আমার প্রায় হয়েই গেছে, প্রায় না হয়েই গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলাটা দেব। গরম মশলা দিয়ে তারপর এখানে বাটি নিয়ে নিয়েছি, বাটিতে আমি নামিয়ে নেব। আর রুটি তো আমি দেখালাম, রুটিও করে নিয়েছি, সাথে পেঁয়াজ দেব। তাহলে মাটন কষা, রুটি আর পেঁয়াজ, রাত্রের ডিনারটা কিন্তু একদম জমে যাবে, কি তাই না? এই আমি এখানে গ্যাস বন্ধ করে দিলাম। আর দেখো মাটন কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না, ঠিক আছে? আমি কিন্তু ওয়েট করে থাকি তোমাদের প্রত্যেকটা কমেন্টসের জন্য। তো বন্ধুরা দেখো এখানে আমার গরম গরম রুটি হয়ে গেছে আর লাল লাল মাটন কষা, ঠিক আছে? আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো চলো খেতে দিয়ে দিই। এখানে দিয়ে দিলাম রুটি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। দেখো শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা তুমি খাবে নাকি তুমি? না না, হালকা করে দাও, চাপের পিস দাও। চাপের পিস দেবো? একটুও চর্বি দেবো না? না চর্বি আমি খাবো না, চাপের পিস দাও। আরে চর্বি একটু ঝোল দাও, ঝোল দাও। আও দাও, দিতে পারে একটু ঝোল দাও। না দেখো তো খেয়ে বলো কেমন হয়েছে। কিটা লাগছে জিভে জল একদম ফাটাফাটি। তোমরা খাও সবাই, রাত্রে অনেক রাত হয়েছে। ভালো হয়েছে? বলেছে মাংস সুপার সুপার। তো চলো তুমি খেয়ে নাও, আমরাও এবার বসে যাব। তো চলো বন্ধুরা, গুড নাইট।